ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এখন এই বাংলা বাক্যটাকে বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। তো প্রথমে আমাদেরকে টেন্সটা নির্ণয় করতে হবে। যেহেতু করেছ, এটা অল্প কিছুক্ষণ আগে বা অল্প কয়দিন আগে বোঝাচ্ছে। এটা আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপরে হচ্ছে গিয়ে ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট। তো প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সাবজেক্টটা লিখে নিতে হবে। তো বাক্যে যেহেতু তুমি রয়েছে, তো বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে কি সাবজেক্ট। তো যেহেতু তুমি তোমার সম্বন্ধে বলা হচ্ছে সেজন্য আমরা ইউ নিচ্ছি, ইউ। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু এটা স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে হ্যাভ বা হ্যাজ নিতে হবে। যেহেতু ইউ ওর সাথে হ্যাভই হয় সেজন্য আমরা হ্যাভ নিচ্ছি। আর যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ নিব, যে অর্থাৎ হি সি ইট বা কোনো কিছুর নাম, সেক্ষেত্রে আমরা হ্যাজ নিব। ইউ হ্যাভ, তারপর হচ্ছে কি আমাদেরকে মেইন ভার্বটা নিতে হবে। মেইন ভার্ব সচরাচর বাংলা বাক্যে শেষে থাকে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা। তো বিশ্বাসঘাতকতার হচ্ছে কি ভার্ব। তো বিশ্বাসঘাতকতার ইংরেজি আমরা লিখবো বিট্রে। সো বিট্রে, আর যেহেতু আমাদেরকে থার্ড ফর্মটা লিখতে হবে সেজন্য আমাদেরকে বিট্রেড লিখতে হবে। বি টি ইউ বিট্রেড। তারপর অবজেক্ট হচ্ছে কি কার সাথে, আমার সাথে। তো সেজন্য আমরা আমার ইংরেজি লিখবো মি। ইউ হ্যাভ বিট্রেড মি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও না বুঝে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।